হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আবারও তোমাদের জন্য নতুন একটি ড্রামার গল্প নিয়ে হাজির হয়েছি, যেখানে আমরা খুব সুন্দর একটি লাভ স্টোরি দেখতে পাবো। এক প্রফেসর যে স্টুডেন্টকে সবচেয়ে বেশি অপছন্দ করে, পরবর্তীতে তো ওই স্টুডেন্টেরই প্রেমে পড়ে যায়। ড্রামাটিতে কমেডি রোম্যান্স ভরপুর। আমার কাছে বেশ ভালো লেগেছে। আশা করছি তোমাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। তো বেশি কথা না বলে চলো শুরু করছি আমাদের আজকের ড্রামার এক্সপ্লেনেশন। শুরুতেই আমরা একটি হোটেলের সিন দেখি, যেখানে হোটেলের ম্যানেজার জানতে পারে আজকে তো খুব ভিআইপি এক কাস্টমার আসবে। এটা শুনে সবাই অনেক প্যানিক করতে থাকে, কারণ ওই ভিআইপি গেস্ট ছিল খুবই রুড। একটু পরে আমরা দেখি ভিআইপি গেস্ট নিং এর এন্ট্রি হয়, যে ছিল আমাদের ড্রামার মেন লিড। খুব বড় একটা কোম্পানির সিও ছিল, খুব কম বয়সে লাইফে অনেক কিছুই অ্যাচিভ করেছে। অন্যদিকে আমরা লু নামের আরেকটি ছেলেকে দেখতে পাই, যে নিজেও একটা কোম্পানির সিও ছিল। ওর সেক্রেটারি কিয়ান, যে ওর সবকিছু সামলে নিত। আসলে লু তো কোনো কাজই ঠিক মতো করতে পারতো না, এজন্য সবসময় ওর সেক্রেটারি কিয়ানের উপর ও নির্ভরশীল ছিল। নু সবসময় কিয়ানের কথাতে চলাফেরা করে, কি করবে আর কি করবে না এগুলো কিয়ানই ডিসাইড করে দেয়। আজকে তো ওরা ওদের কোম্পানির এক ডিল করতে এসেছে। কিয়ান ওকে সবকিছু বুঝিয়ে বলে কিভাবে ডিল করতে হবে। কিয়ান যখন একটা কাজে ওখান থেকে বের হয়, একটু পরে সেও জানতে পারে মিটিং এ তো একটা ঝামেলা হয়েছে। কিয়ান তখন লুকে জিজ্ঞেস করে কি হয়েছে। লু বলে এতক্ষণ সবকিছু ঠিকই ছিল, কিন্তু একটা শয়তান এসে তো আমাদের সবকিছু নষ্ট করে দিয়েছে। কিয়ান তখন দেখতে পায় ভেতরে নিং ছিল। নিংকে দেখে তো ও অনেক বেশি অবাক হয়ে যায়। লুওকে ভেতরে আসতে বলে, কিন্তু কিয়ান কোনো মতেই ভেতরে যেতে চাচ্ছিল না। কিন্তু লুয়ের জোড়াজোড়িতে কিয়ান মিটিং রুমে আসতে বাধ্য হয়। এখানে আমরা দেখতে পাই নিংকে দেখে তো কিয়ান খুব বেশি রেগেছিল, কি কারণে সেটা আমরা পরেই জানতে পারবো। পরের সিনে দেখি লু হোটেল ছেড়ে চলে যাচ্ছিল। কিয়ান ওকে বোঝানোর চেষ্টা করে। লু বলে, আরে তুমি জানো নিং এর জন্য তো আমাদের এই ডিলটি ক্যান্সেল হয়ে যাবে। আমি এটা সামলাতে পারবো না। এখন আমার বাবা তো আমাকে মেরেই ফেলবে। আমি আর সামলাতে পারবো না। প্লিজ তুমি এই ম্যাটারটার সামলে নিও। এটা বলে ওর জিনিসপত্র গুছিয়ে ও ওখান থেকে চলে যায়। ফ্ল্যাশব্যাকে দেখি কিয়ান যে কলেজে ছিল, ওই কলেজের প্রফেসর নিং ছিল। কিয়ান অসুস্থ থাকার কারণে ওর ফাইনাল এক্সাম দিতে পারেনি, কিন্তু পরবর্তীতেও দিতে চাইলে নিং ওকে দিতেও দেয়নি। তখন থেকেই কিয়ান নিংকে অনেক বেশি ঘৃণা করত। প্রেজেন্টে কিয়ান ওর ফ্রেন্ডকে কল করে সব বলে। এখন আমি নিংয়ের সাথে এ ব্যাপারে কিভাবে কথা বলবো? আমি জানি ও কত বেশি রুড। ও যেটা বলে একবার সেটাও করেই ছাড়ে, এরপর আর কারো কথাই শোনে না। ওর ফ্রেন্ড ওকে মজা করে বলে, 2 দিনের জন্য তুমি নিংকে কোথাও গায়েব করে দাও, এরপর তোমাদের ডিউটি যখন হয়ে যাবে তখন আবার ওকে বের করে দিও। পরের সিনে দেখি কিয়ান তো নিংকে ফলো করতে থাকে। নিমও বুঝতে পারে কেউ হয়তো ওকে ফলো করছে। কিয়ান তো দূর থেকে ওকে ফলো করছিল, কিন্তু হঠাৎ করে কিয়ান লক্ষ্য করে একটা ট্রাক এসে ইচ্ছে করেই নিং এর গাড়িটির অ্যাক্সিডেন্ট করে। কিয়ান তো অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর এসে ও নিংকে চেক করে, দেখতে পায় নিং এর কন্ডিশন অনেক খারাপ। এরপর ওকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর তো কিয়ানকে জানায় ওর শরীরে তেমন আঘাত পায়নি, কিন্তু মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে। ওর জ্ঞান ফিরে আসার পরই আমরা বুঝতে পারবো ওর কন্ডিশন কিরকম। কিয়ান তো আজকে নিং এর এখানেই থাকে। পরদিন সকালে ওর যখন ঘুম ভাঙে তখন দেখতে পায় নিং এর তো জ্ঞান ফিরে এসেছে। কিন্তু তখন তো কিয়ান বুঝতে পারে নিং নিজেকে নিজেও চিনতে পারছে না, ওর স্মৃতিশক্তি চলে গিয়েছে। কিয়ানের মাথায় তখন একটি আইডিয়া আসে। ও চাচ্ছিল যেভাবে হোক লু এর কোম্পানিটা গ্রো করুক, ওদের কোম্পানির সাথে ডিলটি কমপ্লিট হোক। নিং যখন জিজ্ঞেস করে আচ্ছা আমার নাম কি, কিয়ান তখন ওর নাম বলে। তখন নিং বলে, আচ্ছা তাহলে তুমি কে? তখন কিয়ান বলে, আসলে আমি তোমার ফিয়ন্সে। নিং বলে, আচ্ছা আমার কেন কিছু মনে পড়ছে না? কিহান বলে, কারণ তোমার একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে তুমি মাথায় একটু ব্যথা পেয়েছিলে। আচ্ছা তুমি কি আমাকেও ভুলে গিয়েছ? তোমার মনে নেই আমি আর তুমি দুজন দুজনকে কত বেশি ভালোবাসতাম? আমি তোমার জন্য কত কিছু করেছি, কত বছর ধরে আমরা দুজন একসাথে আছি, এগুলো কি কিছুই তোমার মনে পড়ছে না? নিংয়ের তো স্মৃতিশক্তি ছিল না, ও বুঝতে পারছিল না ওর কি হয়েছিল, যার কারণে ও কিয়ানের সব কথাই বিশ্বাস করে নেয়।
অন্যদিকে আমরা নিংয়ের ম্যানেজারকে দেখি যে খুবই টেনশনে পড়ে যায়। 2 দিন হয়ে গেল, মাস কোথায় চলে গেল, বসে কোনো খোঁজ খবরই পাচ্ছি না। তখন তো ও একটি নোট দেখতে পায় যেটা নিংয়েরই লেখা ছিল, যদি আমি কোথাও গায়েব হয়ে যাই তাহলে তুমি পুলিশ স্টেশনে রিপোর্ট করো না, আগে আশেপাশের হসপিটালগুলোতে চেক করো। নিং আগে থেকেই জানতো ওর উপর অ্যাটাক করার সম্ভাবনা রয়েছে। এই নোটটি দেখে তো ওর ম্যানেজার অনেক বেশি শকড হয়ে যায়। অন্যদিকে আমরা ওই ট্রাক ড্রাইভারকে দেখতে পাই যে আসলে নিংয়ের অ্যাক্সিডেন্ট করেছিল। ওর সাথে তখন এক লোক দেখা করতে আসে। যখন জানতে পারে ওই অ্যাক্সিডেন্টে নিং মারা যায়নি, তখন তো লোকই ড্রাইভারের উপর অনেক বেশি রেগে যায়। কেউ যাতে সত্যটা জানতে না পারে এজন্য ট্রাক ড্রাইভারকেই ওখানে মেরে ফেলে। হসপিটালে নিং এর কাহিনীগুলো দেখে তো কিয়ান ভীষণ মজা পাচ্ছিল। ও ভাবতে থাকে কত রুট ছিল, এখন কত সুইট আচরণ করছে। কথায় কথায় নিং কিয়ানকে জিজ্ঞেস করে, আচ্ছা আমাদের দুজনের কিভাবে কোথায় দেখা হয়েছিল। নিং এর কথা শুনে কিয়ান একটু আপসেট হয়ে পড়ে। ও তখন ওর বানানো কাহিনী নিংকে শোনাতে থাকে, যেগুলো নিংও বিশ্বাস করে নেয়। আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসতাম, এরপর তো দুজনে বিয়ে করার ডিসিশন নিয়েছি। এগুলো শুনে তো নিংও খুশি হয়ে যায়। হসপিটালের বাইরে তো আমরা ওই লোকটিকে দেখতে পাই যে ওই ট্রাক ড্রাইভারকে মেরে ফেলেছিল। আসলে খোঁজ নিয়ে তো জানতে পেরেছি নিং এ হসপিটালে রয়েছে। পরের সিনে দেখি কিয়ান যখন মেডিসিন আনতে যায়, মেডিসিন নিয়ে যখন হসপিটালে ফিরে আসে, তখন ও জানতে পারে নিং যে রুমে ছিল ওই রুমে তো এক পেশেন্টের উপর অ্যাটাক করা হয়েছে, যেটাতে ও অনেক বেশি ভয় পেয়ে যায়। ও তখন রুমে এসে নিংকে খুঁজতে থাকে। পেছন থেকে নিং এসে বলে, তোমাকে এত চিন্তিত লাগছে, কি হয়েছে? কিয়ান তো নিংকে সুস্থ দেখে অনেক বেশি রিলিফ ফিল করে। ও ভাবতে থাকে নিংকে এভাবে হসপিটালে রেখে যাওয়া একদমই সেফ হবে না। এই জন্য এক হোটেলে ও রুম বুক করে নেয়। অন্যদিকে আমরা ম্যানেজারকে দেখি যে নিংকে খোঁজার জন্য হসপিটালগুলো চেক করছিল। তখন তো ওর সাথে ওই লোকটির ধাক্কা লাগে। লোকটির হাতে কিছু পেপারস দেখে বুঝতে পারে এই লোকটি যে জাসুস। ম্যানেজার তখন খুব খুশি হয়ে বলে ওর বসকে খুঁজে দেওয়ার জন্য। লোকটি তখন ম্যানেজারের উপর অনেক বেশি রেগে যায়। এদিকে কিয়ান নিং এর জন্য জামা কাপড় নিয়ে আসে, বলে চেঞ্জ করে নাও। তখন নিং বলে, আমার তো হাতে ব্যথা, আমি কিভাবে চেঞ্জ করব। এরপর কিয়ান ওকে হেল্প করে। এরপর করে দুজনেই খুব কাছাকাছি চলে আসে, কিন্তু অনেক সুন্দরভাবে নিজের ফিয়ন্সেকে দেখছিল। অন্যদিকে আমরা ম্যানেজারকে দেখি যে ওই লোকের হাতে মার খেয়ে হসপিটালে ভর্তি হয়ে আছে। অন্যদিকে ওই লোকটি যখন জানতে পারে একটু আগে উনি যে হসপিটালে লোকটির উপর অ্যাটাক করেছিল ওইটা নিম ছিল না, তখন তো উনি অনেক বেশি রেগে যায়। ওদের যে কন্ট্রাক্টটি দিয়েছে যদি জানতে পারে ওর এই কাজটি করতে পারেনি, তাহলে তো ওর কি হাল হবে, এটা ভেবে ও অনেক বেশি ভয় পাচ্ছিল। কিয়ান যখন নিংকে হোটেলে নিয়ে আসে, তখন ওখানে লুকে দেখতে পায়। লুকে দেখে তো ওরা দুজনেই লুকিয়ে পড়ে। নিং একটু অবাক হয়, বলে আমরা দুজন লুকোচ্ছি কেন? ইহান বলে, কই না তো। এরপর তো নিংকে হোটেল রুমে নিয়ে আসে। রুমটি কাপলদের জন্যই ডেকোরেট করা ছিল। কিয়ান তখন নিংকে ফোন দেয় আর বলে, যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে তুমি কল করে আমাকে জানিও। আসলে কিয়ানের তো প্ল্যান ছিল নিংকে হোটেলে রেখে ও চলে যাবে। ও যখন চলে যেতে নেয়, তখন তো হোটেলে ওর সাথে লুয়ের দেখা হয়। আর বলে, কাল থেকে আমি তোমাকে কতবার কল করছি, তুমি আমার কল কেন ধরছ না? কিয়ান তো নিং এর ব্যাপারে লুকে কিছুই বলে না। অন্যদিকে নিং যখন ঘুমোচ্ছিল, তখন তো ওর অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি ও যখন ছোট ছিল, ছোটবেলায় একটা দুর্ঘটনায় ওর বাবা মা মারা যায়। ওর বাবা মার মৃত্যুর পর থেকে তো ও একদম ঠান্ডা হয়ে যায়, তেমন কারোর সাথে কোনো কথা বলতো না, এমনকি নিজের ইমোশনও শো করতো না। ওর আঙ্কেল আন্টি ওকে বড় করেছিল, কিন্তু আর কিছুই ওর মনে পড়ে না। এদিকে কিয়ান তো নিং এর ফোন থেকে সব কিছুই ডিলিট করে দেয়। নিং যদি জানে ওকে, তাহলে তো নিং আমাকে মেরেই ফেলবে। একটু পর কিয়ান নিং এর জন্য খাবার নিয়ে আসে। কিয়ান তো নিংকে নিং এর ফোনটি দেয়। নিং এর ফোনে তো ও কিছু ছবি এডিট করে রেখেছিল ওর আর নিং এর একসাথে, যাতে করে নিং ওর কথায় পুরোপুরি বিশ্বাস করে ফেলে। এই ছবিগুলো দেখে তো নিং বিশ্বাসই করে ফেলে ওরা দুজন যে আগে কাপল ছিল। নিং কথা কথায় আবারও ওদের লাভ স্টোরির ব্যাপারে জিজ্ঞেস করে। কিয়ান ওর বানানো কাহিনী আবারও শোনাতে থাকে। তুমি তো আমার কলেজের প্রফেসর ছিলে আর আমি তোমার স্টুডেন্ট। প্রথম দেখাতেই তুমি আমার প্রেমে পড়ে গিয়েছ।
এরপর আমার ফোন নাম্বারও নিয়েছো, আমিও তোমাকে আস্তে আস্তে পছন্দ করে ফেলি। এরপর আমাদের দুজনের রিলেশনশিপ শুরু হয়। কিন্তু এরপর হঠাৎ করে তুমি অনেক চেঞ্জ হয়ে যাও। তুমি তো আমার সাথে অনেক রাগারাগি করতে, এমনকি আমাকে অনেক বকাও দিতে। এত বছর ধরে তো আমি তোমার এই ব্যবহারগুলো সহ্য করে এসেছি। এগুলো বলতে বলতে ও খুবই ইমোশনাল হয়ে পড়ে, যে এগুলো শুনে নিংয়ের অনেক বেশি খারাপ লাগে। ও বুঝতে পারছিল না ও এত খারাপ আচরণ কিভাবে ওর গার্লফ্রেন্ডের সাথে করতে পারে। কিয়ানো বুঝতে পারে ওর এই কথাগুলো নিং বিশ্বাস করেছে, যেটাতে ও অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা ওই লোকটিকে দেখি, সে এক হ্যাকারের কাছে এসে বলে নিং এখন কোথায় আছে সেটা বের করার জন্য। যদি বের করে না দাও তাহলে কিন্তু আমি তোমাকে মেরে ফেলবো। এদিকে নিং আর কিয়ানকে আমরা দেখি, যারা রুমে একসাথে ছিল। যেহেতু ওরা কাপল, ওদের তো একই বেডে ঘুমোতে হয়, যেটাতে কিয়ান খুবই আনকমফোর্টেবল ফিল করছিল। কিয়ান তো কিছু বলতেও পারছিল না, কারণ ও নিজেই তো নিংকে বলেছে ওরা দুজন ফিয়ন্সে। এদিকে ম্যানেজারকে দেখি, যার কন্ডিশন আগে থেকে একটু ভালো হয়। ও তখন ফোনে টেক্সট দেখতে পায়, যেটা কিয়ানোকে অন্য এক নাম্বার থেকে পাঠিয়েছিল। নিন যে এ হোটেলে রয়েছে, হোটেল রুম নাম্বারও ওকে টেক্সট করে জানিয়ে দেয়। ম্যানেজার তো এটা দেখে অনেক বেশি খুশি হয়। অন্যদিকে ওই লোকটিকে দেখি, যে হোটেলে চলে আসে, কারণ উনি জানতে পেরেছেন নিং এই হোটেলে স্টে করছে। এদিকে নিংকে যখন হোটেলের ম্যানেজার দেখে, তখন বলে আমাদের কি কোনো ভুল হয়েছে? কারণ তুমি তো আগে অন্য একটা রুম বুক করেছিলে, এখন তুমি অন্য আরেকটা রুমে কেন থাকছো? যেটা শুনে নিং কিছুই বুঝতে পারছিল না ম্যানেজার কি বলছে। ভাবতে থাকে, আচ্ছা আমি আর কিয়াংজি আলাদা আলাদা রুমে ছিলাম নাকি? এ ব্যাপারে তো কিয়ান আমাকে কিছুই বলেনি। কিয়ান তো রুমের ভেতরে ছিল, কারো আসার সাউন্ড শুনে ওর রুমের মধ্যেই লুকিয়ে পড়ে। তখন দেখতে পায় একটি লোক এসে ওদের রুমে তল্লাশি নিচ্ছিল। লোকটি কিছুই পায়নি, শুধু একটি প্যান ড্রাইভ পায়। ও যখন প্যান ড্রাইভ নিয়ে চলে যেতে নেয়, তখন আমরা দেখি ওখানে নিং এর ম্যানেজারও চলে আসে। ম্যানেজার তো লোকটিকে দেখে চিনতে পারে না, কিন্তু লোকটি ওকে দেখে ঠিকই চিনে ফেলে। ভাবতে থাকে ওর সাথে আমার বারবার কেন দেখা হচ্ছে। কিয়ান বাইরে এসে যখন ওই লোকটিকে আর নিং এর ম্যানেজারকে একসাথে কথা বলতে দেখে, তখন তো ও নিং এর ম্যানেজারকেই সন্দেহ করতে থাকে। ভাবতে থাকে হয়তো নিং এর অ্যাক্সিডেন্টের পেছনে ওর ম্যানেজারই রয়েছে। এইগুলো ভেবে ও নিংকে একা ছেড়ে যাওয়ার ডিসিশনটি ক্যান্সেল করে দেয়। এজন্য কিয়ান ওর সৎ ভাইকে টেক্সট করে বলে ওর পুরোনো বাসাটি সেট আপ করে রাখার জন্য, খুব সুন্দরভাবে গোছাবে, এমন যাতে মনে হয় ওখানে আগে একটা সুন্দর ফ্যামিলি থাকতো। একটু পর নিং যখন রুমে আসে, তখন তো কিয়ানকে জিজ্ঞেস করে, আচ্ছা আমাদের দুজনের মধ্যে কি কোনো ঝগড়া হয়েছিল? তুমি আরেকটি রুম কেন বুক করেছিলে? তখন তো কিয়ান ওর আবারও অভিনয় শুরু করে, আমরা দুজন একসাথে একটা রুম বুক করেছিলাম, কিন্তু তুমি তো আবার আমার সাথে রাগারাগি শুরু করেছ। আমার সাথে ঝগড়া করে তুমি অন্য একটা রুম বুক করে ওখানে চলে গিয়েছিলে। তোমার কি এগুলোও মনে পড়ছে না? এগুলো শুনে তো নিং অনেক গিল্টি ফিল করছিল। ও বারবার কিয়ানকে সরি বলে। এদিকে আমরা কিয়ানের বেস্ট ফ্রেন্ড ইউকে দেখি, যে নতুন করে নুয়ের অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন হয়। আসলে কিয়ানি ওকে বলেছিল নুয়ের অ্যাসিস্ট্যান্ট হয়ে জয়েন হতে। এদিকে কিয়ান যতবারই নিং এর ম্যানেজারকে দেখে, ততবারই ও ম্যানেজারের থেকে সরে যায়, যাতে করে নিং আর ম্যানেজারের দেখা না হয়। কারণ কিয়ান তো এখন ম্যানেজারকেই সন্দেহ করছিল। নিং বুঝতে পারছিল না ওর কি হয়েছে। নিং তখন দেখতে পায় ওদের সামনের এক কাপল কিস করছে। তখনও ভাবতে থাকে হয়তো কিয়ানো চাচ্ছিল নিংকে কিস করতে, এজন্য ও আর কিছু না ভেবে কিয়ানকে কিস করে, যেটাতে কিয়ান অনেক বেশি শকড হয়ে যায়। এরপর দেখি কিয়ানের সৎ ভাই কিয়ানকে কল করে বলে, তুমি আমাকে যেভাবে বলেছ আমি সেভাবেই তোমার বাসাটি ঠিক করে রেখেছি। পরে সে দেখি কিয়ান তো মিংকে ওর বাসায় নিয়ে আসে। কিয়ান তো দেখতে পায় আসলেই ওর সৎ ভাই পুরো বাসাটি ঠিক করে রেখেছে, যেটাতে ও অনেক বেশি খুশি হয়। মিং ও বাসাটি দেখে ভেবেই নেয় হয়তো এটা ওদের বাসা ছিল, কারণ বাসাটি দেখে এমনই মনে হচ্ছে এখানে হয়তো কাপলরাই থাকতো। যেহেতু ওরা কেউই রান্না করতে পারতো না, এজন্য দুজনেই রেস্টুরেন্টে খাবার খেতে আসে। আসার পর তো ওরা একসাথে খুব সুন্দর সুন্দর ছবিও তোলে, কারণ রেস্টুরেন্টের রুল ছিল যে কাপলরাই এখানে আসবে তারা তাদের ছবি তুলে এখানে স্মৃতি হিসেবে রেখে যাবে। অন্যদিকে আমরা কিয়ানের বাবাকে দেখি, যিনি কিয়ানকে নিয়ে অনেক বেশি টেনশনে ছিল। ইদানিং কিয়ান কি করছে এর খবর ওরা পাচ্ছে না।
কিয়ানোর তো দুজন সৎ ভাইও ছিল। এখানে আমরা বুঝতেই পারছি ওরা সবাই কিয়ানকে অনেক বেশি ভালোবাসে। কিন্তু কিয়ান তো ওর ফ্যামিলির সাথে থাকে না। কোনো একটা বিষয় নিয়ে কিয়ান ওর বাবার উপর অনেক বেশি রেগে আছে। এদিকে ম্যানেজারের সাথে তো নিং এর এক্স ফিয়ন্সে দেখা করতে আসে, যার নাম মেই ছিল। আসলে ও জানতে চাচ্ছে ইদানিং নিং কোথায় গিয়েছে, কি করছে, কারণ নিং এর কোনো খোঁজ খবরই পাওয়া যাচ্ছিল না। কিন্তু ম্যানেজার তো নিজেই জানতো না এখন নিং কোথায়। অন্যদিকে কিয়ান আর নিং তো এখন একসাথে বেশি বেশি সময় কাটানো শুরু করে, যেটাতে ওদের দুজনের মধ্যে বন্ডিং খুব ভালো হয়ে যায়। কিয়ান তো নিং এর সাথে ওর ছোটবেলার মেমোরিগুলো শেয়ার করে। ও ছোটবেলায় ওর মায়ের সাথে পার্কে আসতো ঘোরার জন্য, যেখানে ও দোলনাও খেত। তখন তো নিং বলে তুমি চাইলে এখনো এগুলো করতে পারো, যেটাতে কিয়ানও অনেক খুশি হয়। ওরা দুজন যখন বাসা ফিরে আসে তখন নিং ওকে আবারও সরি বলে। আগে হয়তো আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করতাম, কিন্তু এখন আমি চেষ্টা করব তোমার সাথে খুব ভালো ব্যবহার করার। আমি কখনোই তোমাকে হার্ট করব না। রাতে তো কিয়ানের বাসায় ওর বেস্ট ফ্রেন্ড ইউ আর ওর ছোট সৎ এসেছে কিয়ানের সাথে দেখা করার জন্য। ওরা বারবার কিয়ানের বাসার দরজা নক করে, কিন্তু কিয়ান তো দরজা খুলে না। বারবার ওকে কল করে, কিন্তু কলও ধরে না। ওরা তখন কিয়ানকে ডাকতে থাকে, কিন্তু কিয়ান তখন নিংকে বলে সাউন্ড করো না, আসলে আমার অনেক ঋণ আছে। ওরা তো আমার থেকে ঋণের টাকা নিতে এসেছে। আসলে কিয়ানের ভাই আর ওর ফ্রেন্ড তো জানতো না ও যে নিংকে সাথী করে এই বাসায় নিয়ে এসেছে। যেহেতু অনেকক্ষণ ধরে কিয়ান দরজা খুলছে না, তখন তো রেগে ওর সৎ ভাই চলে যায়। নিং তো নিজেকে চেঞ্জ করার জন্য, একজন ভালো বয়ফ্রেন্ড হওয়ার জন্য গুগলে রিসার্চ করা শুরু করে কিভাবে নিজের গার্লফ্রেন্ডের খেয়াল রাখতে পারবে। রাতে কিয়ান যখন বাসা ফিরে আসে তখন তো নিং ওকে বারবার ইমপ্রেস করার চেষ্টা করছিল। কিয়ান তো বুঝতে পারছিল না হঠাৎ করে নিংয়ের কি হয়েছে। পরদিন সকালে যখন ওর ঘুম ভাঙে তখন দেখতে পায় নিং খুব সুন্দর করে ওর জন্য ব্রেকফাস্ট রেডি করে রেখেছে, যেটা দেখে তো কিয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। একটু পর যখন ওদের ডোরবেল বাজে তখন তো নিং দরজা খুলে ফেলে। তখন আমরা দেখি কিয়ানের বেস্ট ফ্রেন্ড ইউ এসেছে। ইউ এখানে নিংকে দেখে অনেক বেশি শকড হয়ে যায়। ইউ কোনো কোশ্চেন করার আগেই কিয়ান ওকে ওখান থেকে নিয়ে যায়। ইউ তো এসে ওকে বলে সত্যি করে বল, এই রুট লোকটি তোর বাসায় কি করছে, তোমার আর নিং এর মধ্যে কি চলছে। কিয়ান বলে আরে তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই না, আসলে একটা অ্যাক্সিডেন্টের ফলে তো ওর মেমোরি লস হয়েছে, আমি জাস্ট ওকে সাহায্য করছি। নিং তো বাসায় গিয়ে ফাইল দেখতে পায়, যেটা থেকে ও জানতে পারে ও কোন কলেজের প্রফেসর ছিল। ও তখন ডিসাইড করে ওই কলেজে গিয়ে নিজের ব্যাপারে আরো কিছু ইনফরমেশন কালেক্ট করবে। অন্যদিকে নু তো খুব কনফিডেন্স নিয়ে মিটিংয়ে আসে। ভেবেছিল হয়তো এখন থেকে মিটিংয়ের সবকিছু নিজেই ডিসাইড করবে, কিন্তু আগের মতোই ওর অবস্থা। ওর মধ্যে বিন্দু পরিমাণও কনফিডেন্স ছিল না। অন্যদিকে নিং যখন কলেজে আসে তখন তো প্রথমে কেউই ওকে চিনতে পারেনি, কারণ ওই নিং এর সাথে এই নিং এর কোনো মিলই ছিল না। কিন্তু একজন ফিমেল টিচার ওকে চিনতে পায়। নিং তখন দেখতে পায় দেয়ালে তো ওর কিছু ছবিও ছিল। ইয়ান যখন এ ব্যাপারে জানতে পারে নিং কলেজে এসেছে তখন তো ও জলদি করে নিং এর সাথে দেখা করতে আসে, যাতে করে নিং ওর ব্যাপারে তেমন কিছু জানতে না পারে। এদিকে ইউ যখন বাসায় নিং আর কিয়ানের কাপল ছবিগুলো দেখে ও তো অনেক বেশি শকড হয়ে যায়। তোমাদের মধ্যে এত কিছু কবে থেকে হলো? নিংও বারবার ইউকে কোয়েশ্চেন করতে থাকে আমার আর কিয়ানের রিলেশনশিপ তোমার কাছে কেমন লাগতো, কিন্তু বারবার কিয়ান ওদের মাঝখানে চলে আসে আর নানান এক্সকিউজ দিতে থাকে। নিং এত কোশ্চেন করছিল যার ফলে ইউ আর কিয়ানকে বারবার মিথ্যে কাহিনী বানিয়ে বলতে হয়। ইউ তখন বুঝতে পারে ইয়ান কত কষ্ট করে এখানে সার্ভাইভ করছে। অন্যদিকে মেই আবারও ম্যানেজারের সাথে দেখা করে, বারবার নিং এর ব্যাপারে জিজ্ঞেস করে আসলে ম্যানেজার ওকে কি বলবে, কারণ ম্যানেজার নিজেই জানে না নিং কোথায় রয়েছে। ও তো এতদিন ধরে নিংকে খুঁজে বেড়াচ্ছে। এদিকে নিং তো ইউকে জিজ্ঞেস করে আচ্ছা ইয়ান যখন কলেজে পড়াশোনা করতো তখন আমি ওর সাথে কিরকম আচরণ করতাম। তখন ইউ বলে তুমি তো ওর সাথে অনেক খারাপ ব্যবহার করতে, সব সময় ওকে বকা দিতে। এগুলো শুনে তো নিং আরো আপসেট হয়ে পড়ে, ভাবতে থাকে আমি কি এতই খারাপ ছিলাম। এরপর থেকে তো ও কিয়ানের সাথে ভালো সম্পর্ক বিল্ড আপ করার জন্য ওর সাথে ভালো ব্যবহার করতে থাকে। ওর অনেক কেয়ার করে।
এগুলো দেখে তো ইয়ান অনেক বেশি কনফিউজ হয়ে যায়, কিন্তু ওর এরকম আচরণ কিয়ানের কাছে অনেক বেশি ভালো লাগে। অন্যদিকে আমরা কিয়ানের বাবাকে দেখি যে নখ লাগিয়েছিল কিয়ানের উপর নজর রাখার জন্য। কিয়ানের বাবা তখন কিয়ান আর নিং এর একসাথে ছবি দেখতে পায়। এটা দেখে কিয়ানের বাবা অনেক বেশি রেগে যায়। নিং আমার মেয়ের সাথে কি করছে? এদিকে লুয়ের অবস্থাও খারাপ ছিল, কারণ ও তো প্রতি পদে পদে ভুল করত, যার ফলে ইউএর থেকে ওর অনেক বকা শুনতে হয়, যেগুলো লুয়ের সহ্যও করতে হয়, কারণ এছাড়া ওর কাছে আর কোনো উপায়ও ছিল না। অন্যদিকে আমরা দেখি মেই তো নিং এর রাইভাল কোম্পানির সিওর সাথে দেখা করতে আসে, যার নাম মাহাও ছিল। এখানে আমরা ওদের কথাবার্তা শুনে বুঝতেই পারছি নিং এর অ্যাক্সিডেন্ট মাহাওই করিয়েছে। মাহাও তো অনেক বেশি খুশি হয়। এতদিন হয়ে গেল নিং এর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, নিশ্চয়ই ও মারা গিয়েছে। যেটা শুনে মেয়ে অনেক বেশি আপসেট হয়ে পড়ে। ওর তো নিং এর জন্য অনেক বেশি টেনশন হচ্ছিল। অন্যদিকে আমরা নিং এর কাজিনকে দেখি যে নিং গায়েব হওয়াতে অনেক বেশি আপসেট হয়ে পড়েছিল। এজন্য ও তো ম্যানেজারকে কিডন্যাপ করে নেয়। ও তো ভেবেছিল হয়তো ম্যানেজারই ওর ভাইয়ের সাথে কিছু একটা করেছে। সত্যি করে বলো, তুমি আমার ভাইয়ের সাথে কি করেছ? না হলে কিন্তু আমি তোমাকে সারা জীবন বন্দি করে রাখবো। তখন ম্যানেজার বলে, তুমি কি পাগল নাকি? এতদিন ধরে আমি তো নিংকে খুঁজেই বেড়াচ্ছি, আর তুমি আমাকেই সন্দেহ করছো। তখন ওরা দুজন তো একসাথে ইনভেস্টিগেট করার ডিসিশন নেয়। অন্যদিকে কিয়ান তো ওর বেস্ট ফ্রেন্ড ইউ এর সাথে সবকিছু শেয়ার করে। কেউ হয়তো ইচ্ছে করে নিংকে অ্যাক্সিডেন্ট করিয়েছে, আর হসপিটালে ওর উপর অ্যাটাক করতে চেয়েছে, যেন হোটেলেও খুঁজতে খুঁজতে চলে এসেছিল। নিশ্চয়ই নিংকে কেউ মারতে চাচ্ছে, কিন্তু কে এমন আছে যে নিংকে মারতে চাইবে? এই তুমি আমি ওকে একা ছাড়তে পারছি না। যদি ওর কিছু হয়ে যায় তাহলে তো আমি নিজেকে নিজের কখনো মাফ করতে পারবো না। আর এমনিতে ওর তো আগের কিছুই মনে নেই, তাহলে ওকে আমি একা ছেড়ে কিভাবে যাই বলো? পরদিন কিয়ান যখন অফিসের উদ্দেশ্যে বের হয়, তখন তো নিং লক্ষ্য করে ও কিছু ফাইলস রেখে গিয়েছে। ও তো কিয়ানকে ডাকতে থাকে, কিন্তু অলরেডি কিয়ান চলে গিয়েছে। কিয়ান যখন অফিসে আসে তাড়াহুড়োর মধ্যে তো ও নিচে পড়ে যায়, যার ফলে ও পায়ে একটু ব্যথা পায়। তখনই ওখানে নিং চলে আসে। দেখতে পায় কিয়ান পায়ে ব্যথা পেয়েছে, এই জন্য ও কিয়ানের পায়ে মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। এগুলো দেখে তো কিয়ান ওর উপর অনেক বেশি ইমপ্রেস হয়ে পড়ে। ও তো অনেক বেশি ইমোশনাল হয়ে নিংকে জড়িয়ে ধরে। তখন আমরা দেখি দূর থেকে কেউ একজন ওদের ছবি তুলে। ওদের দুজনের একসাথে ছবি দেখে তো কিয়ানের বাবা অনেক বেশি রেগে যায়। নিংকি আমার মেয়ের সাথে প্রেম করছে নাকি? এদিকে ইউ তো ভালো করে বুঝতে পারছে ইয়ান যে নিংয়ে প্রেমে পড়েছে। এরপর তো ওরা দুজন মিলে ইনভেস্টিগেট করতে থাকে। অ্যাক্সিডেন্টের ওই ফুটেজ বারবার চেক করে। ওরা আসলে বুঝতে পারছো না নিংয়ের এমন কোন শত্রু যে নিংকে মারতে চাইবে। বাসা তো নিং কিয়ানের জন্য অনেক মজার মজার খাবার রান্না করে। এরপর যখন কিয়ানকে টেক্সট করে তখন ও জানতে পারে আজকে তো কিয়ান বাইরে ডিনার করবে, যেটাতে নিংয়ের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। এদিকে কিয়ান যখন বাসায় ফিরে আসে তখন দেখতে পায় নিং তো খুবই ড্রাঙ্ক ছিল। কিয়ান বুঝতে পারছিল না হঠাৎ করে নিং এত ড্রিঙ্ক কেন করেছে। নিং তো বারবার কিয়ানের কাছাকাছি আসার চেষ্টা করছিল, কিন্তু কিয়ান তখন নিংকে ঘুমোতে বলে। পরদিন তো কিয়ানের বাবা চলে আসে কিয়ানের বাসায়। এসে তখন নিংকে বাসায় দেখতে পায়, কিন্তু কিয়ান বাসা ছিল না। নিংকে বাসায় দেখে তো কিয়ানের বাবা আরো বেশি রেগে যায়। কিয়ানের বাবা তো জানতো না নিং এর যে মেমোরি লস হয়েছে, এই জন্য নিং কিয়ানের বাবাকে চিনতে পারে না। কিয়ানের বাবা তো নিংকে বকাবকি করতে থাকে, তোমার আর আমার মেয়ের মধ্যে কি রিলেশন? তুমি আমার মেয়ের বাসায় কেন থাকছো? তুমি ওর সাথে কি করতে চাচ্ছ? নিং তখন টেক্সট করে কিয়ানকে জানিয়ে দেয় ওর বাবা যে এই বাসায় এসেছে। কিয়ান যখন টেক্সটটি দেখতে পায় তখন ও জলদি করে বাসায় ছুটে আসে। ইয়ানকে দেখে ওর বাবা বলে, সত্যি করে বলো এই ছেলেটি তোমার বাসায় কি করছে? তোমার বাবাকে সত্যিটা বলো, ও কি তোমাকে জোর করছে নাকি? তুমি যেটা চাইবে সেটাই হবে, কিন্তু সত্যিটা আমাকে বলো। বাবা তো চাচ্ছিল কিয়ান যাতে ওনার সাথে ওনার বাসায় থাকে, কিন্তু কিয়ান ওর বাবাকে তেমন বেশি পছন্দ করতো না। ও তখন ওর বাবাকে ওর বাসা থেকে চলে যেতে বলে, আমি তোমার সাথে কোথাও যাব না। আমার পার্সোনাল লাইফে তোমার ইন্টারফেয়ার করার কোনো অধিকারই নেই। এটা শুনে কিয়ানের বাবার একটু খারাপ লাগে। তখন তো নিংয়ের সাথে রাগারাগি করে বলে, তোমাকে আমি পরে দেখে নেব। এদিকে নিংয়ের কাজিন আর ম্যানেজার মিলে ওদের মতো ইনভেস্টিগেট করা শুরু করে দেয়। তখন তো নিংয়ের কাজিন বলে, আমি স্টেশন ট্র্যাক করতে পেরেছি, ভাই এখন কোথায় রয়েছে। যেটা শুনে ম্যানেজার অনেক বেশি খুশি হয়ে যায়।
এদিকে তো কিয়ান আর নিং আজকে ডেটে আসে। একসাথে ওরা দুজন অনেক বেশি মজা করে। হঠাৎ করেই কিয়ান ওখানে নিং এর ম্যানেজারকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন ও নিংকে অন্য সাইডে নিয়ে যায় যাতে করে ম্যানেজার ওদেরকে দেখতে না পায়। কারণ ও তো এখনো সন্দেহ করছে ম্যানেজারই হয়তো ওর এই অ্যাক্সিডেন্টের পেছনে রয়েছে। একটু পর কিয়ান যখন ওয়াশরুমে যায় এসে তো নিংকে কোথাও খুঁজে পায় না, যেটাতে ও অনেক বেশি ভয় পেয়ে যায়। আশেপাশে সব জায়গায় ও নিংকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না। এতে তো ও অনেক বেশি আপসেট হয়ে পড়ে। কিন্তু একটু পরে নিং ওর সামনে আসে। নিংকে দেখে তো ও অনেক বেশি ইমোশনাল হয়ে জড়িয়ে ধরে। এখানে আমরা বুঝতেই পারছি কিয়ান এই কয়েকদিনই নিংকে কত বেশি ভালোবেসে ফেলেছে। রাতে তো নিং ওকে খুব সুন্দরভাবে সারপ্রাইজ দেয়, যেটাতে কিয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। নিং তখন জিজ্ঞেস করে, আচ্ছা তুমি তোমার বাবার সাথে আজকে এরকম আচরণ কেন করেছ? কিয়ান তখন বলে, আসলে আমার বাবার আর মায়ের তো কখনো বিয়ে হয়নি, আমার বাবা আমার মাকে বিয়ে করেনি। যেটা শুনে নিং এর একটু খারাপ লাগে। এগুলো বলতে বলতে কিয়ানেরও মনটা খারাপ হয়ে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই নিং আবারও ওর মন ভালো করতে সক্ষম হয়। পরদিন কিয়ানের বাসাতেও ইউ আসে। ইউ এর পিছু পিছু লুও চলে আসে। লু এখানে নিংকে দেখে অনেক বেশি শকড হয়ে যায়। কিয়ানকে বলে, তুমি ওর সাথে একই বাসায় কি করছো? তখন তো ওরা লুকে বুঝিয়ে বলে ওর যে মেমোরি লস হয়েছে, যেটাতে লু অনেক বেশি খুশি হয়। ও তো এখানে নিং এর সাথে খুব বেশি মজা করতে থাকে, এমনকি নিংকে নানানভাবে ইনসাল্ট করে, যেটা ও আগে কখনোই পারেনি। এরপর ওরা সবাই একসাথে অনেকক্ষণ গল্প করে। একটু পর কিয়ান নিংকে বলে, আমরা সবাই তো একটি পার্টিতে যাব। তখন নিংও ওদের সাথে যাওয়ার কথা বলে, কিন্তু কেউই ওকে নিতে রাজি হচ্ছিল না। কারণ ওখানে পার্টির মধ্যে নিংকে নিলে তো সবাই নিংকে চিনে ফেলে, যার ফলে ওরা নিংকে একা রেখে পার্টিতে চলে যায়, যেটাতে নিংয়ের অনেক বেশি খারাপ লাগে। এরপর ওরা যখন পার্টিতে আসে, এখানে সবাই তো নিংয়ের ব্যাপারেই কথা বলছিল। অনেকদিন হয়ে গেল নিংয়ের কোনো খোঁজ খবরে নেই। কিন্তু তখনই আমরা দেখি পার্টিতে কিয়ানকে ফলো করতে করতে নিংও চলে আসে। নিংকে এখানে একটু অন্য ড্রেস আপে দেখে সবাই অনেক বেশি অবাক হয়। কিয়ান তো অনেক বেশি ভয় পেয়ে যায় এখনো সবার সামনে কি বলতে। কিন্তু তখন নিং সবার সামনে নিজেকে কিয়ানের বয়ফ্রেন্ড হিসেবে ইন্ট্রোডিউস করে, যেটাতে সবাই অনেক বেশি শকড হয়ে যায়। তখন ওরা ওদের রিলেশনশিপের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। কিয়ান তখন এক্সকিউজ দিয়ে নিংকে ওখান থেকে নিয়ে আসে। এরপর ওরা দুজন বাসে করে বাসায় ফিরছিল। বাসে তো ওরা দুজনেই একা ছিল, আর কেউই ছিল না। তখন হঠাৎ করে নিং কিয়ানকে কিস করে, যেটাতে কিয়ান অনেক বেশি শকড হয়ে যায়। কিন্তু নিং কিয়ানকে কিস করার ফলে তো ওর অ্যাক্সিডেন্টের কিছু ফ্ল্যাশব্যাক মনে পড়তে থাকে, যেটাতে ও ভীষণ ঘাবড়ে যায়। কিয়ানও একটু অবাক হয়, বুঝতে পারছিল না হঠাৎ করে নিংয়ের কি হয়েছে। বাস থেকে নামার পর তো বৃষ্টি শুরু হয়ে যায়। অনেক কষ্ট করে দুজন বাস স্টপে চলে আসে। এখানে আমরা দেখতে পাই ওরা দুজনই অনেক বেশি রোমান্টিক মুডে চলে যায়। কিন্তু কিয়ানকে কিস করার ফলে তো নিংয়ের বারবার অ্যাক্সিডেন্টের ফ্ল্যাশব্যাক আসছিল, যেটাতে নিং অনেক বেশি অবাক হয়, বুঝতে পারছেও না ওর সাথে এগুলো কি হচ্ছে। বাসা আসার পর কিয়ান ভাবতে থাকে হঠাৎ করে নিংয়ের কি হয়ে যায়। আচ্ছা আমি কি কিস করতে পারি না, এজন্য এরকম করে নাকি? এরপর কিয়ান যখন নিংকে এ ব্যাপারে জিজ্ঞেস করে, তখন নিং বলে, আমি যতবারই তোমাকে কিস করি ততই আমার কিছু অ্যাক্সিডেন্টের ফ্ল্যাশব্যাক মনে পড়ে। আচ্ছা আমি আবারও চেষ্টা করে দেখি। তখন কিয়ান বলে, না না এর আর দরকার নেই। কিয়ান ভয় পাচ্ছিল যদি নিংয়ের স্মৃতিশক্তি ফিরে আসে তাহলে তো ওর খুব বড় বিপদ হয়ে যাবে। নিং সত্যিটা জানতে পারলে তো ওকে মেরেই ফেলবে। এদিকে মিং তো ওর লোক লাগিয়েছে নিংকে খোঁজার জন্য। ও নিংয়ের সাথে একটি মেয়েকে দেখে অনেক বেশি শকড হয়ে যায়। ওর ইনফরমারকে কল করে বলে, এই মেয়েটিকে এর ইনফরমেশন খুব দ্রুত আমাকে কালেক্ট করে দাও। অন্যদিকে কিয়ান আর নিং একসাথে মুভি দেখতে আসে। মুভি দেখার শেষে তো ওরা একটি শোতে আসে, যেটা স্পেশালি কাপলদের ছিল। ওখানে ওদের কিছু কুইজ দেওয়া হয়। কিয়ান তখন বুঝতে পারে নিং ওকে কতটা বেশি ভালোবাসে, যেটাতে ও অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। অন্যদিকে নিং এর কাজিন তো জানতে পারে ওর ভাই নিং এখন কোথায় রয়েছে। ও নিং এর লোকেশন ট্র্যাক করতে পেরেছে, এটা ও নিং এর ম্যানেজারকেও জানায়।
অন্যদিকে আমরা নিংকে একা গ্রোসারি শপে দেখি, সেখানে ও কিছু বাজার করতে আসে। ও তখন লক্ষ্য করে অনেকক্ষণ ধরেই একটা লোক ওকে ফলো করছে। ও বুঝতে পারছিল না এ লোকটি ওকে ফলো কেন করছে। নিং তখন লোকটি থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু এর মাঝে তো পা পিছলে সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায়। মাথায় ও প্রচন্ড আঘাত পায়। পরের দিন আমরা হসপিটালে দেখি নিংয়ে যখন জ্ঞান ফিরে আসে, তখন ওর সামনে ওর ম্যানেজার ছিল। ম্যানেজার নিংকে এতদিন পর দেখে তো অনেক বেশি খুশি হয়ে যায়। এখানে আমরা বুঝতে পারি নিংয়ের স্মৃতিশক্তি ফিরে এসেছে, এখন আবারও খুবই রুড আর ইমোশনলেস হয়ে গিয়েছে। অন্যদিকে আমরা নিংয়ের কোম্পানির সিন দেখি, সবাই অনেক বেশি আপসেট ছিল। এতদিন হয়ে গেল নিংয়ের কোনো খোঁজ খবরই পাওয়া যাচ্ছে না। কোম্পানির নেক্সট প্রজেক্টের ব্যাপারে কাউকে কিছু বলেও যায়নি। তখন আমরা নিংয়ের এক বিজনেস পার্টনার মা হাওকে দেখতে পাই। ওর ফোনে একটি টেক্সট দেখে অনেক বেশি ঘাবড়ে ওখান থেকে চলে যায়। মা হাও চলে যাওয়ার পরই ওখানে আমরা দেখি নিং চলে আসে। এতদিন পর নিংকে দেখে তো মিং অনেক বেশি খুশি হয়ে যায়। নিং তখন ওর বাকি শেয়ার হোল্ডারদের সাথে ওদের নেক্সট প্রজেক্টের মিটিং করে। এরপর ওর ম্যানেজারকে বলে, আমার অ্যাক্সিডেন্ট কে করেছে, এর পেছনে কে রয়েছে, এগুলো ইনভেস্টিগেট করো। এখানে নিং তো মাহকেই সন্দেহ করছে, কিন্তু এর জন্য ওর এভিডেন্সের প্রয়োজন। এদিকে মিং তো কিয়ানের ইনফরমেশন পেয়ে যায়, যেটাতে ও অনেক বেশি জেলাস হয়। ও বুঝতে পারছিল না কিয়ানের সাথে নিংয়ের কি রিলেশন। নিং কখনোই একটা মেয়ের সাথে এত ক্লোজ হয়নি। নিং যখন বাসা আসে ওর কাজিন ওকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এখানে আমরা বুঝতে পারছি ওর কাজিন ব্রাদার ওকে অনেক বেশি ভালোবাসে। অন্যদিকে কিয়ান অনেক বেশি আপসেট হয়ে পড়ে। ও অনেক করে মিংকে খুঁজেছে, কিন্তু কোথাও ওকে খুঁজে পায়নি। ও বুঝতে পারছিল না নিং ওকে কিছু না বলে কোথায় গিয়েছে। এরপর ও যখন কোম্পানি থেকে বের হয়, তখন তো ও রাস্তায় নিংকে দেখতে পায়। নিংকে দেখেও অনেক বেশি খুশি হয়ে যায়। ও যখন নিংয়ের সাথে কথা বলতে যায়, নিং ওকে ইগনোর করছিল, যেটাতে কিয়ান অনেক বেশি অবাক হয়। ভাবতে থাকে আমাকে ইগনোর কেন করছে। নিং কিয়ানের উপর অনেক বেশি রেগেছিল, কারণ কিয়ান এতদিন নিংকে মিথ্যে বলেছে, এগুলো ওর মনেও ছিল। এখানে ও কিয়ানের সাথে অনেক খারাপ ব্যবহার করে, ওকে এতদিন বোকা বানানোর জন্য। নিংয়ের এই ব্যবহারে কিয়ান অনেক বেশি কষ্ট পায়। নিং বাসায় যখন ওর কাজিন আর ম্যানেজারের সাথে ছিল, তখন ওর কাজিন আর ম্যানেজার লক্ষ্য করে নিংয়ের মধ্যে তো ইমোশনালি কিছু পরিবর্তন এসেছে। আসলে এতদিন কিয়ানের সাথে থাকার ফলে ওর এই পরিবর্তনগুলো এসেছে। যে পরিবর্তনগুলো দেখে তো ম্যানেজার আর কাজিন অনেক বেশি খুশি হয়। নিং ফিরে আসাতে মিং অনেক বেশি খুশি হয়। ও তো যাচ্ছিল নিংকে ওর লাইফে আসতে বলে, কিন্তু নিং ওকে ডিরেক্ট না করে দেয়। ও বরাবরের মতোই নিচে ইগনোর করতে থাকে, যেটা নিংয়ের একদমই ভালো লাগে না। এদিকে আমরা মাহাওকে দেখি যে নিং আসার পর থেকে একটি জায়গায় লুকিয়ে আছে। ও ভালো করে জানতো নিং ফিরে আসলে ওর উপর ইনভেস্টিগেশন শুরু হবে, যার ফলে ও লুকিয়ে পড়েছে যাতে করে নিংয়ের হাতে ও ধরা না পড়ে। একবার নিং ওকে ধরতে পারলে তো ওকে সারা জীবনের জন্য জেলে বন্দি করে রাখা হবে, যেটা মাহাও কখনোই চায় না। এদিকে লুয়ের কোম্পানিতে আজকে নতুন এক ইনভেস্টর আসবে, যার জন্য ওরা একটি মিটিং অ্যারেঞ্জ করে। তখন আমরা দেখি ওখানে নিং আসে। নিংকে দেখে তো কিয়ান অনেক বেশি শকড হয়। আসলে ওরা জানতো না এখানে যে ইনভেস্টর আসবে সে যে নিং। আসলে নিং আগেই তো এই কোম্পানির সাথে একটি প্রজেক্টের কন্ট্রাক্টে সাইন করেছে। ও তখন এই প্রজেক্টের কাজের জন্য কিয়ানকে নিজের অ্যাসিস্ট্যান্ট হওয়ার অফার করে। কিয়ানের ইচ্ছে না থাকা সত্ত্বেও করে অফারে রাজি হতে হয়, কারণ কিয়ান যদি রাজি না হয় তাহলে তো ওদের এই কন্ট্রাক্টটি নিং ক্যান্সেল করে দেবে। কিয়ান নিংয়ের ওপর অনেক বেশি রেগেছিল। তখন নিং বলে, তুমি আমার সাথে রাগ কেন দেখাচ্ছ? তুমি আমার সাথে যা করেছ এর বদলা তো আমি অবশ্যই নেব। নিং ফিরে আসাতে তো ওর ম্যানেজার অনেক বেশি খুশি হয়ে যায়। এখন আমরা বুঝতেই পারছি ওর ম্যানেজার ওর প্রতি কত লয়াল। ওর সব কিছুতেই ওর এই ম্যানেজারই খেয়াল রাখে। ততদিন থেকে কিয়ান নিংয়ের অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন হয়। নিং তো কিয়ানকে দিয়ে অনেক অনেক কাজ করাতে থাকে। এগুলো করতে করতে কিয়ান অনেক বেশি টায়ার্ড হয়ে পড়ে, কিন্তু এরপরও নিং বারবার ওকে কাজ দিতেই থাকে। ওর রেস্ট নেওয়ারও সময় পাচ্ছে না। পরের সিনে দেখি মিং কিয়ানের সাথে দেখা করে। ও কিয়ানকে বলে, তুমি কি জানো
নিং আমার ফিয়ন্সে। আমার আর ওর বিয়ে অনেক আগে থেকে ঠিক হয়ে আছে। তোমার জন্য এটাই ভালো হয় তুমি ওর লাইফ থেকে দূরে থাকো। কিয়ান বলে, এগুলো আমাকে কেন বলছো? যদি এগুলো বলার হয় তাহলে গিয়ে নিংকে বলো। পরের দিনে কিয়ান যখন কাজ করছিল তখন নিং এসে ওকে সাহায্য করে। এখানে ওরা দুজনেই খুব কাছাকাছি চলে আসে। তখন কিয়ান নিংকে সরিয়ে দেয় আর বলে, ভুলেও আমার কাছাকাছি আসার চেষ্টা করবে না। হয়তো আগে আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু তুমি আমার সাথে যে ব্যবহার করেছো, তোমাকে যে আমি ভালোবেসেছি, এখন এটা ভাবতে আমার ঘৃণা হচ্ছে। এটা বলে কিয়ান ওখান থেকে চলে যায়। যেগুলো শুনে নিং অনেক বেশি আপসেট হয়ে পড়ে। ও ভাবতে থাকে, আমি তো ভেবেছিলাম আমি ওকে আমার ফিলিংসের কথা বলবো, কিন্তু এখন আমি কিভাবে করব? ও তো আমাকে ভালোই বাসে না। এরপর দেখি মিং আবারও কিয়ানকে ওয়ার্নিং দেয় নিং এর থেকে দূরে থাকার জন্য, যেটাতে কিয়ান অনেক বেশি রেগে যায়। ও তো নিং এর অফিসে এসে হাঙ্গামা সৃষ্টি করে। তোমার ফিয়ন্সের কি সমস্যা আমাকে বলো? যতবারই আমাদের দেখা হয় ততবারই ও আমাকে এটাই বলে আমি তোমার থেকে দূরে থাকতে। আমি তোমার থেকে তো দূরেই আছি। তুমি তোমার ফিয়ন্সকে বোঝাও, ও বারবার আমার সাথে কেন ঝগড়া করতে আসছে। পরের সিনে নিং যখন ওর কাজিনের সাথে ছিল, কথা কথা নিং ওর কাজিনকে জিজ্ঞেস করে, আচ্ছা আমি যদি কাউকে ভালোবেসে ফেলি তাহলে আমার এই ভালোবাসার কথা আমি ওকে কিভাবে বলবো? তখন ওর কাজিন ওকে কিছু আইডিয়া দেয় কিভাবে ও নিজের ভালোবাসার মানুষকে ইমপ্রেস করবে। পরের দিন মিং যখন কোম্পানিতে আসে দেখতে পায় কিয়ান কাজ করছে, তখন ওর একটু খারাপ লাগে। কিয়ান সারাক্ষণই কাজ করে যায়। তখন ও কিয়ানকে আজকে একসাথে ডিনার করার কথা বলে, যেটাতে কিয়ানও রাজি হয়ে যায়। পরের সিনে ওরা দুজন একসাথে ডিনারে আসে। কিয়ানের সাথে টাইম স্পেন্ড করে তো নিং এর অনেক বেশি ভালো লাগে। ও তো আগের মতোই কিয়ানের যত্ন নেয়, আগের মতোই কিয়ানের সাথে আচরণ করে, যেটাতে কিয়ান একটু কনফিউজ হয়ে যায়। পরের সিনে নিং যখন বাসায় ফিরতে নেয়, ও তো একা একাই কিয়ানের কথা ভেবে স্মাইল করছিল, যেটা ম্যানেজারও লক্ষ্য করে। ম্যানেজার তখন বুঝতে পারে নিশ্চয়ই বস কারো প্রেমে পড়েছে। ম্যানেজার যখন মিংকে এ ব্যাপারে জিজ্ঞেস করে, মিং ওকে কিছুই বলে না। পরের সিনে দেখি নিং যে ইনফর্মারকে হায়ার করেছে নিংকে ফলো করার জন্য, ওর ক্যামেরাটি নষ্ট হয়ে যায়। এটা কিয়ান লক্ষ্য করে। কিয়ান তখন ওর ক্যামেরাটি ঠিক করে দেয়। আসলে কিয়ান তো জানতো না ও যে নিংকে ফলো করছে। তখন দূর থেকে নিং কিয়ানকে অন্য একটি ছেলের সাথে দেখতে পায়। অন্য একটি ছেলের সাথে কিয়ানকে দেখে তো নিং অনেক বেশি জেলাস হয়। ও তখন কিয়ানকে সাইডে নিয়ে আসে আর জিজ্ঞেস করে, একটু আগে ওই ছেলেটির সাথে তুমি কি করছিলে? ওর এরকম পসেসিভ আচরণ দেখে কিয়ান একটু অবাক হয়। এরকম কেন করছো? আমি জাস্ট ওকে হেল্প করছিলাম। মিং নিং এর বারবার ক্লোজ আসার চেষ্টা করছিল। ও যখনই কিয়ান আর নিংকে একসাথে দেখত, নিং এর সাথে খুব সুইট হওয়ার চেষ্টা করত। অন্যদিকে আমরা কিয়ানের বেস্ট ফ্রেন্ড ইউকে দেখি। ও যখন রেস্টুরেন্টে ছিল, কিছু ছেলে ওকে টিস করছিল। কথায় কথায় ইউ এর সাথে ছেলেগুলোর ঝগড়াও লেগে যায়। তখন আমরা দেখি লু এসে ইউকে সাহায্য করে। তখন তো লু ওর হয়ে ছেলেগুলোর সাথে ফাইট করে, যার ফলে ও নিজেও একটু আঘাত পায়। অন্যদিকে নিং তো চাচ্ছিল কিয়ানকে ওর ফিলিংসের কথাগুলো কনফেস করতে, কিন্তু ওর সাহসী হচ্ছিল না। হঠাৎ করে কিয়ান বলে, আজ স্টেপ আমরা একসাথে যে টাইম স্পেন্ড করেছি এগুলো আমি ভুলে যেতে চাই। এরপর থেকে আমরা পাস্টের ব্যাপারে আর কোনো কথাই বলবো না। এগুলো বলে ও ওখান থেকে চলে আসে। এখানে কিয়ান অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। আসলে কিয়ান তো ভেবেছিল ও মিথ্যে বলার ফলে তো নিং ওকে এখন ঘৃণা করে। কিন্তু কিয়ানের এই কথাগুলো শুনেও নিং অনেক বেশি কষ্ট পায়। বেচারা ভেবেছিল আজকে ওর ফিলিংসের কথা কনফেস করবে, কিন্তু উল্টো কিয়ান ওকে বলল আগের সবকিছু ভুলে যেতে। কিয়ান যখন বাসা আসে তখন বাসা লু আর ইউকে দেখতে পায় একসাথে। তখন ওরা তিনজন ড্রিঙ্ক করতে থাকে। এদিকে নিং তো বাসায় একদমই ঘুমোতে পারছিল না। ওর বারবার কিয়ানের কথাই মনে পড়ছে। বেচারা অনেক ঘুমানোর চেষ্টা করে, কিন্তু পারছেই না। অন্যদিকে মিং জানতে পারে মাহাও এখন কোথায় লুকিয়ে আছে। ও তখন মাহাওয়ের সাথে দেখা করে। মাহা বলে, আমি যে এখানে আছি এ ব্যাপারে তুমি কাউকে বলবে না। তখন মিং বলে, আরে টেনশন করো না, আমি কাকে বলবো? এখানে ওরা দুজন মিলে কিছু একটা প্ল্যান করে। পরদিন কিয়ান আর লু একজন আরেকজনকে দেখে তো অনেক বেশি শকড হয়ে যায়, কারণ ওদের দুজনকে কার্টুনের মতোই লাগছে। একটু পর ইউ যখন শাওয়ার নিয়ে আসে, ওকে দেখে তো লু হা করেই তাকিয়ে থাকে।
এখানে আমরা বুঝতেই পারছি ব্লু যে ইউকে আস্তে আস্তে পছন্দ করা শুরু করেছে। পরের সিনে দেখি নিং কিয়ানকে গিফট দেয়। কিয়ান জিজ্ঞেস করে হঠাৎ করে কিসে গিফট। নিং বলে আমি কোম্পানির সবার জন্যই গিফট কিনেছি। তখন কিয়ান লক্ষ্য কর নিং ওকে যে শু আর এই শার্ট গিফট করেছে সেম তো নিংয়েরও আছে। তার মানে কিয়ান ওকে কাপল স্যুট গিফট করেছে। নিং চাচ্ছিল ও আজকে কিয়ানটোর ফিলিংসের কথা বলবে কিন্তু বলতেই পারছে না। এরপর লিফটে যখন ওদের দেখা হয় নিং ভাবতে থাকে ও কিয়ানকে প্রপোজ করবে কিভাবে, আর কিয়ান তো ওর প্রপোজাল একসেপ্ট করে নেবে। এগুলো ভেবে ও একা একাই খুশি হচ্ছিল। যেগুলো দেখে কিয়ান অনেক বেশি অবাক হয়, বুঝতে পারছে না আজকে নিংয়ের হঠাৎ করে কি হয়েছে। নিং যে ইমোশনলেস ছিল এটা কেউই জানতো না, শুধু ওর কাজিন আর ওর ম্যানেজার ছাড়া। মিং যে ওর ইনফর্মার নিং এর পেছনে লাগিয়েছে ও তো এটা জানতে পেরে যায় নিং এর মধ্যে কোনো ইমোশনই নেই। তখন এগুলো ও মিংকে বলে দেয়। মিং অনেক বেশি অবাক হয়ে যায় কারণ ও এ ব্যাপারে কিছুই জানতো না। কিন্তু এটা ভেবে ও অনেক বেশি খুশি হয়, ও খুব বড় একটা নিউজ পেয়েছে। পার্সিনে দেখি মিং একটি নিউজ দেখে অনেক বেশি শকড হয়ে যায়। আসলে এটা ওকে নিয়েছিল। ও যে ইমোশনলেস এই নিউজটি পুরো ভাইরাল হয়ে গিয়েছে। সবাই ওকে নিয়ে গসিপ করছিল, কিন্তু নিং এর এতে কোনো টেনশন নেই। ও ভাবতে থাকে যেটা হওয়ার সেটাই হবে। অন্যদিকে আমরা দেখি কিয়ানের বাবা তো এই নিউজটি দেখতে পায়, যেটা দেখে উনি অনেক বেশি আপসেট হয়ে পড়েন। যেহেতু নিং ইমোশনলেস সেহেতু ও আমার মেয়ের সাথে কিভাবে থাকবে, ও তো আমার মেয়ের লাইফটা হেল করে ছাড়বে। কিয়ানের দুই সৎ ভাই আর বাবা মিলে প্ল্যান করতে থাকে কিভাবে নিং এর হাত থেকে কিয়ানকে রক্ষা করা যায়। এটা আমাদের বের করতে হবে সত্যিই কি নিং আমাদের কিয়ানকে ভালোবাসে কিনা। পরের সিনে নিং যখন লুয়ের কোম্পানিতে আসে তখনও কোথাও কিয়ানকে দেখতে পায় না। ইউয়ের থেকে তখনও জানতে পারে কিয়ান আজকে ব্লাইন্ড ডেটে গিয়েছে, যেটা শুনে নিং অনেক বেশি রেগে যায়। কিন্তু এখানে আমরা দেখি কিয়ান তো এক ইনভেস্টরের সাথে দেখা করতে আসে, কিন্তু এই ইনভেস্টর ছিল একটু ফ্লার্টি, ওর সাথে ফ্লার্ট করার চেষ্টা করে। তখন আমরা দেখি কিয়ানের বাবা তো এগুলো ক্যামেরার মাধ্যমে দেখছিল। তখন এই ইনভেস্টর কিয়ানকে টাচ করার চেষ্টা করে। তখন ওখানে নিক চলে আসে, যেটা দেখে নিক অনেক বেশি রেগে যায়। ওই ইনভেস্টরকে তো ইচ্ছে মতো ধুলাই করে। এগুলো দেখে তো কিয়ানের বাবা অনেক বেশি খুশি হয়ে যায়। নিং এর জেলাসি ওনার কাছে ভালোই লাগে। ফাইটের ফলে তো নিংও একটু ব্যথা পায়। তখন কিয়ান ওকে মেডিসিন লাগিয়ে দেয়। একটু পর নিংয়ের কাছে ওর আঙ্কেলের কল আসে, তখনও কিয়ানকে নিয়ে আঙ্কেল আন্টির বাসায় চলে আসে। আঙ্কেল থেকে জানতে পারে ওর আন্টি অনেক অসুস্থ, দিন দিন ওনার কন্ডিশন আরো বেশি খারাপ হচ্ছে। এখানে যখন নিংয়ের বাবা মার কথা উঠে তখনও নিং ইমোশনলেসই ছিল, ওর কোনো এক্সপ্রেশনই বোঝা যাচ্ছে না, যেটাতে নিংয়ের আন্টি অনেক বেশি রেগে যায়। ওই দিন অ্যাক্সিডেন্টে তুমি মারা গেলে ভালো হতো। আসলে ওর আন্টি তো অ্যাক্সিডেন্টের জন্য নিংকেই ব্লেম করছে। তোমার একটু খারাপ লাগেনি? তুমি ওদের জন্য কখনোই কান্না করনি। তুমি কি মানুষ নাকি রোবট? তখন কিয়ান নিংকে নিয়ে ওখান থেকে চলে আসে। ওরা যখন গাড়িতে ছিল তখন আমরা দেখি নিংয়ের কন্ডিশন খারাপ হয়ে যায়। কিয়ান বুঝতে পারছিল না হঠাৎ করে নিংয়ের কি হয়েছে। নিংয়ের কন্ডিশন এত খারাপ দেখে কিয়ানের অনেক বেশি খারাপ লাগে। কিয়ান তখন ওকে কমফোর্ট করার চেষ্টা করে। নিং তখন কিয়ানকে বলে দেয় ও যে কিয়ানকে কত বেশি ভালোবাসে। এখানে কিয়ান তো নিংয়ের প্রপোজালে রাজি হয়ে যায়। তখন আমরা দেখি দূর থেকে কেউ একজন ওদের উপর নজর রাখছিল। এরপর ওরা যখন মিটিং করছিল তখন ওরা একটি নিউজ দেখতে পায়, যেটা কিয়ানকে নিয়েছিল। কেউ কিয়ানের পার্সোনাল ডাটা এক্সপোজ করেছে। সবাই কিয়ান আর ওর মাকে নিয়ে বিভিন্ন আর্টিকেল লেখা শুরু করছে। সবাই সোশ্যাল মিডিয়াতে এগুলো বলাবলি করছে ওর বাবা আর ওর মায়ের কখনো বিয়ে হয়নি। ওর বাবার মিস্ট্রেসের সন্তানই হলো কিয়ান। আসলে কিয়ানও জানতো না সত্যি সত্যি কি কিয়ানের বাবা মার বিয়ে হয়েছিল কিনা। অন্যদিকে কিয়ানের বাবা যখন এই নিউজটি দেখতে পায় তখন উনিও অনেক বেশি আপসেট হয়ে পড়ে, কারণ এই নিউজটি দেখলে তো কিয়ানের অবস্থা অনেক খারাপ হবে, ও ভীষণ কষ্ট পাবে। উনি তো চাচ্ছে নিজের মেয়েকে সব সত্যিগুলো বলতে। আমি জানি না ও আমাকে নিয়ে এখন কি ভাবছে। এদিকে আমরা কিয়ানকে খুবই শান্ত দেখি। নিং যখন ওকে কনসোল করার চেষ্টা করে তখন কিয়ান বলে আমার মাকে নিয়ে মানুষ যা ইচ্ছা তাই বলুক, এতে আমার কিছু যায় আসে না। আমার লাইফে এখন তুমি আছো,
আমি অনেক হ্যাপি। এইসব দেখে মন খারাপ করার সময় আর আমার কাছে নেই। পরের দিনে দেখি কিয়ানের সাথে ওর বড় ভাই দেখা করতে আসে। তখন কিয়ানের বাবা মার ম্যারেজ সার্টিফিকেট দেখায় আর বলে, হয়তো তোমার মা তোমাকে বলেনি, আসলে বাবা যে সত্যিই তোমার মাকে বিয়ে করেছিল। এগুলো শুনে কিয়ান অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। এরপর তো কিয়ানের সৎ ভাইরা সোশ্যাল মিডিয়াতে লাইভ স্ট্রিম করে। কিয়ানের মায়ের সাথে আমার বাবার বিয়ে হয়েছিল, আপনারা ওকে নিয়ে আর একটা বাজে কথা বললে আমরা স্টেপ নিব। ওরা সবকিছু ক্লিয়ার করে তখন, যার ফলে সোশ্যাল মিডিয়ার সব গসিপও বন্ধ হয়ে যায়। এদিকে আমরা দেখি মিংকে ওর অ্যাপার্টমেন্টে দেখা করার জন্য ডাকে। মিং যখন ওখানে আসে তখন আমরা দেখি মিং এর ড্রিঙ্কের মধ্যে কিছু একটা মিক্স করে দেয়, যার ফলে এখানে মিং অনেক বেশি ড্রাঙ্ক হয়ে পড়ে। এখানে আমরা মিং এর প্ল্যান বুঝতে পারছি, ও নিং এর সাথে নার্স ব্যান্ড করতে চাচ্ছিল। এদিকে কিয়ান যখন জানতে পারে মিং এর অ্যাপার্টমেন্টে এসেছে, তখন ও জলদি করে ওখানে চলে আসে। কিয়ান দেখতে পায় মিং নিজেকে নিজে সামলে নিয়েছে। এরপর ও মিংকে ইনসাল্ট করতে থাকে। তখন কিয়ান এসে মিংকে ওখান থেকে নিয়ে যায়। মিং অনেক বেশি ড্রাঙ্ক ছিল। এতে তো মিং অনেক বেশি রেগে যায়। ওর প্ল্যান ঠিকমতো কাজ করেনি আর ও কিয়ানের উপর প্রচন্ড রেগে যায়। আমার মিংকে কিভাবে তুমি আমার লাইফ থেকে কেড়ে নিয়েছো? পরের সিনে দেখি নিং তো কিয়ানকে ওর ম্যানেজার আর ওর কাজিনের সাথে দেখা করাতে নিয়ে আসে। ওর কাজিন আর ম্যানেজার অনেক বেশি খুশি হয়, ফাইনালি নিং এর লাইফে কোনো মেয়ে এসেছে যাকে নিং প্রচন্ড ভালোবাসে। নিং তখন কিয়ানকে ইয়াররিং গিফট করে আর বলে, এইটার মধ্যে তো ট্র্যাকার লাগানো আছে, তুমি যেখানে যাও আমি তোমার লোকেশন জানতে পারবো। পরের দিনে দেখি কিয়ান তো খুব খুশি হয়ে ওর বাবার সাথে দেখা করতে যেতে নেয়। আজকে কিয়ান ওর বাবার জন্য গিফটও কিনেছে, কিন্তু যাওয়ার সময় কিছু লোক ওকে কিডন্যাপ করে নিয়ে যায়। অনেক সময় পার হয়ে যায়, নিং বারবার কিয়ানের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু কিয়ান তো ওর কোনো ফোন কলে ধরছে না, যেটাতে নিং অনেক বেশি আপসেট হয়ে পড়ে। এখানে আমরা কিয়ানকে দেখতে পাই। কিয়ান তো গুন্ডাগুলোর সাথে খুব ভালো ব্যবহার করছিল, যাতে করে ও কোনো সুযোগ বুঝে পালাতে পারে। মিং মাহাওয়ের সাহায্য নিয়ে কিয়ানকে কিডন্যাপ করেছে। অন্যদিকে নিং তানকে যে ইয়ারিং গিফট করেছিল ওই ইয়ারিং থেকে কিয়ানের লোকেশন ট্র্যাক করে। এরপর ওরা যখন পুলিশ নিয়ে ওখানে আসে তখন জানতে পারে অলরেডি ওরা এখান থেকে চলে গিয়েছে। ওই গুন্ডাগুলো তখন কিয়ানকে মাহাওয়ের কাছে নিয়ে আসে। মাহাও এখানে কিয়ানকে দেখে অনেক বেশি রেগে যায়, তোমরা ওকে এখানে কেন নিয়ে এসেছো? অন্যদিকে নিং অনেক বেশি টেনশনে পড়ে যায়, ও বুঝতে পারছিল না কিয়ানকে কে কিডন্যাপ করেছে। এদিকে আমরা দেখি গুন্ডাগুলো কিয়ানকে গাড়িতে করে কোথাও নিয়ে যেতে নেয়। তখন এই গুন্ডাগুলোর মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এই সুযোগে কিয়ান ওদের ফোন থেকেই নিংকে একটি ভয়েস মেসেজ পাঠিয়ে দেয়। পরের সিনে দেখি এই গুন্ডাগুলো কিয়ানকে মিং এর কাছে নিয়ে আসে। কিয়ান তো মিংকে দেখে একদমই অবাক হয়নি, কারণ ও বুঝতে পেরেছে ওকে মিংই কিডন্যাপ করেছে। তখন তো মিংকে ভিডিও কল করে আর বলে, দেখেছো আমার সামনে কে আছে? তোমার ভালোবাসার মানুষকে আজকে আমি শেষ করে দেব। এখানে তো ও কিয়ানের উপর অনেক টর্চার করে। মিং ঠিক সময় তখন পুলিশ নিয়ে আসে। মিং তখন বুঝতে পারে ও আর এখন পালাতে পারবে না। নিন বলে, তোমার আগে তো মাহাওকে অ্যারেস্ট করা হয়েছে, তুমি আর মাহা মিলে কি করেছো এগুলো সব পুলিশ ইনভেস্টিগেট করে বের করেছে, যেটাতে মিং অনেক বেশি ভয় পেয়ে যায়। পরের সিনে আমরা মিংকে জেলে দেখতে পাই। এরপর আমরা কিয়ানকে দেখি যে এখন পুরোপুরি সুস্থ। কিয়ান আর ওর বাবার মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সবকিছু ক্লিয়ার হয়ে যায়। পরের সিনে দেখি কিয়ান আর নিং তো ওদের ওই পুরনো বাসায় শিফট হয়ে যায়। এখানে ওদের দুজনের খুব সুন্দর সুন্দর ছবি লাগানো ছিল। এগুলো দেখে তো কিয়ান অনেক বেশি খুশি হয়। ওরা দুজন একসাথে অনেক হ্যাপি ছিল। দূর থেকে আমরা দেখি কিয়ানের ফ্যামিলি ওদের উপর নজর রাখছে। নিং ওকে সুন্দরভাবে ট্রিট করছে কি করছে না। ইউ আর লুও এখন ডেট করা শুরু করেছে। ও আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। ও ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও।